ধোয়া ওঠা গরম গরম কি নামাচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এটাই রান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখুন, পেঁয়াজ আদা রসুন সবই কেটে নিচ্ছি, আর আলুটাও আমি ডুমু করে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এদিকে আমি মটরটা আগামীকাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেটা আমি লবণ দিয়ে একটা সিটি মেরে নেব। তারপরে কড়াই গরম বসিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, সাথে সাথেই দিয়ে দিলাম তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। একটুখানি পেঁয়াজটা নরম করে নিয়েই আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। তারপর পরই একটু কষিয়ে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টের রসটা একদম কমে এলে তখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে মিশিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ওদিকে আমি আলুটা কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর এখন সেই ভাজা আলুটা মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। সিটি মেরে রাখা মটরশুঁটিটাও আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিলাম জল। আর এই দেখুন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী গরম মশলা, দিয়ে দিলাম ঘি আর একটু ধনেপাতা কুচি, নামিয়ে দিলাম গামলায়। আর এই শীতে বন্ধুরা এরকম ধোয়া ওঠা ঘুগনি খেতে তো কি দারুণ লাগবে, আপনারা বুঝতেই পারছেন।